ব্রিটিশ সিক্রেট সার্ভিস MI6 এর একটি গোপন মিশন পরিচালিত হচ্ছিল মাত্র 4 জন এজেন্টের মাধ্যমে। মিশনে 4 জনের মধ্যে 2 জনই ছিল ডাবল এজেন্ট, যা তখন প্রকাশ না হলেও পরবর্তীতে যখন প্রকাশ হলো তখন ভয়ঙ্কর এক পরিস্থিতিতে জড়িয়ে পড়ল 4টি সিক্রেট সার্ভিস এবং হুমকির মুখে পড়ল সারা পৃথিবী অ্যাক্সেস করতে পারা এক সুপার কোয়ান্টাম কম্পিউটার। আর এটা যদি ভুল লোকের হাতে চলে যায় তো পৃথিবীর সর্বনাশ সময়ের ব্যাপার মাত্র। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দেখব নেটফ্লিক্সের দ্বিতীয় সর্বোচ্চ বিগ বাজেটের মুভি হার্ট অফ স্টোন, যাতে মেইন ক্যারেক্টার রূপে অভিনয় করেছেন ওয়ান্ডার ওম্যান খ্যাত গ্যাল গ্যাডট। মুভিটির IMDb রেটিং ছিল 5.7 আউট অফ 10। আর এই মুভিটির মাধ্যমে সর্বপ্রথম হলিউডে পা রেখেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তো চলুন বন্ধুরা, 2023 আগস্টে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের এই বিগ বাজেটে সারা জাগানো মুভি হার্ট অফ স্টোনের রিভিউ দেখার জন্য। মুভির শুরুতেই আমরা দেখি ইতালির আলপস পর্বতের উপর একটি ক্যাসিনো এবং এখানে ব্রিটিশ সিক্রেট সার্ভিস MI6 এর 4 জন এজেন্ট বেইলি, ইয়াং, পার্কার এবং রিচেল স্টোন অপেক্ষা করছিল আর্মস ডিলার মুলভেনি নামক একজন লোকের জন্য। তাদের মিশন ছিল মুলভেনিকে আটক করা। মুলভেনি 3 বছর পর তার গোপন আস্তানা থেকে আজই বের হয়েছে এই ক্যাসিনোতে আসছে বিগ ডিল জুয়া খেলার জন্য। MI6 এর 4 জন এজেন্টের মাঝে ইয়াং এবং পার্কার ছিল ফিল্ড এজেন্ট, বেইলি ড্রাইভার এবং স্টোন ছিল কম্পিউটার হ্যাকার এবং টেকনিশিয়ান। মিশনের শুরুতেই স্টোনের দায়িত্ব ছিল ক্যাসিনোর সিকিউরিটি সিস্টেম হ্যাক করে ইয়াং এবং পার্কারের জন্য অ্যাক্সেস বের করা। কাজ প্রায় শেষ পর্যায়ে সিস্টেম অফলাইন হয়ে যাওয়াতে স্টোন তার কাজ শেষ করতে পারে না। তখন স্টোন বিকল্প আরেকটা উপায় বের করে, মুলভেনির সিকিউরিটি টিমের প্রধানের মোবাইল ফোন হ্যাক করা। কিন্তু এজন্য তাকে ক্যাসিনোর ভেতরে যেতে হবে এবং সিকিউরিটি চিফের 10 ফিটের মধ্যে থেকে কাজ করতে হবে। যেহেতু সে ফিল্ড এজেন্ট নয়, তাই তাকে কেউ এতে সম্মতি দেয় না। কিন্তু তৎক্ষণাৎ দ্বিতীয় কোনো উপায় না থাকায় স্টোন এই কাজ করার জন্য রওনা হয়ে যায়, আর কেউ তাকে বাধাও দিতে পারে না। অনেক রিস্ক নিয়ে স্টোন তার কাজ শেষ করে এবং ক্যাসিনোর গোপন রুমে প্রবেশের জন্য অ্যাক্সেস জোগাড় করে। পার্কার এবং ইয়াং সেই গোপন রুমে গিয়ে দেখে সেখানেও অনেকে জোয়া খেলছে, আর মুলভেনি কিছু লোকের সাথে বসে আমেরিকান নেভি সিলের একটি যুদ্ধের লাইভ দৃশ্য দেখে তার উপর বাজি ধরছে। যা হোক, ইয়াং মিশনের অংশ হিসেবে মুলভেনিকে ইনজেক্ট করার জন্য একটি সিরিঞ্জ নিয়ে এগিয়ে যায়। এটা তাকে হার্ট অ্যাটাক ঘটাবে, আর তারপর বেলি অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে পালাবে। কিন্তু মুলভেনির সিকিউরিটি ইয়াং এর উদ্দেশ্য ধরে ফেলে এবং বাধা দেয়। শুরু হয়ে যায় প্রচন্ড হট্টগোল। মুলভেনির সিকিউরিটিদের সাথে ইয়াং এবং পার্কারের লড়াইয়ের ফাঁকে মুলভেনি পালিয়ে যায়। তবে পার্কার মুলভেনিকে ধাওয়া করে ধরে ফেলে আর বেলিকে অ্যাম্বুলেন্স নিয়ে এগিয়ে আসতে বলে। ঠিক এই মুহূর্তে একজন মেয়ে তাদের কমিউনিকেশন হ্যাক করে এবং জানায় MI6 নাকি খুব বেশি স্মার্ট নয়। নিজেদের পরিচয় প্রকাশ হয়ে পড়ায় MI6 এর সদস্যরা তাদের প্ল্যান চেঞ্জ করে। পার্কার মুলভেনিকে কেবল কারে উঠিয়ে সেখান থেকে পালাতে থাকে। এখানে স্টোন একটি মেয়েকে আইডেন্টিফাই করে, কিন্তু ইয়াং তাগদা দেওয়াতে সেদিকে আরো নজর দিতে পারে না। পরবর্তীতে ইয়াং লক্ষ্য করে পার্কার মুলভেনিকে নিয়ে যেখানে যাচ্ছে, মানে কেবল কারের নিচের স্টেশনে, সেখানে মুলভেনির ব্যাকআপ সিকিউরিটি টিম পৌঁছে গেছে। পার্কার একা সামলাতে পারবে না ভেবেই তারা 3 জনই পার্কারকে সহায়তা করার জন্য এগিয়ে যাওয়ার মুহূর্তেই স্টোন পড়ে গিয়ে ব্যথা পাবার ভান করে রয়ে যায়। আর ইয়াং এবং বেইলি তাকে সেখানেই থাকতে বলে নিচের কেবল কার স্টেশনের দিকে রওনা হয়। এই সময় আমরা দেখতে পাই স্টোন তার সাথে থাকা অন্য একটি কমিউনিকেশন ডিভাইস বের করে অন্য কারোর সাথে যোগাযোগ করে। এখানে আমরা পরিচিত হই জ্যাক অফ হার্টের সাথে। আর এই রিচেল স্টোনের আরেকটা নামও আমরা সেখানে জানতে পারি, 9 অফ হার্টস। নাম শুনেই বোঝা যায় স্টোন আর জ্যাক দুজনেই হার্টস নামক একটি সংস্থার সদস্য। এই ব্যাপারে বিস্তারিত আমরা জানবো একটু পরে। তো এই জ্যাক স্টোনকে গাইড করতে থাকে মুলভেনিকে কবজা করার ব্যাপারে। এখানে আমরা জ্যাককে একটি অত্যাধুনিক কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করতে দেখি, যার নাম ছিল হার্ট। এটি এমন একটি কোয়ান্টাম কম্পিউটার যা সারা বিশ্বের যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারে। যে কোনো কিছু বলতে যে কোনো কিছু। এটা হতে পারে যে কোনো দেশের যে কোনো সিসিটিভি, অথবা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, অথবা নিউক্লিয়ার বোম। আর এই কোয়ান্টাম কম্পিউটারটা ছিল চার্টার নামক একটি শ্যাডো সংস্থার অধীনে, যে সংস্থাটি বিশ্বব্যাপী শান্তি রক্ষার স্বার্থে এই কোয়ান্টাম AI সিস্টেমটা ব্যবহার করে। অন্য কোনো সিক্রেট সার্ভিস চার্টার সম্পর্কে বিস্তারিত কিছু তো জানেই না, এমনকি তাদের অস্তিত্ব আছে কিনা তা নিয়েই সন্দেহ করে। হার্ট সম্পর্কে আরেকটু বলি। এটি অসাধারণ AI সিস্টেম সম্বলিত এক কোয়ান্টাম কম্পিউটার চিপ, যা সুপার কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে যে কোনো সিস্টেম হ্যাক করতে বা বিশ্বব্যাপী ঘটনা পর্যবেক্ষণ করে ফলাফলের পূর্বাভাস দিতে সক্ষম।
বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য রক্ষা করা এবং সংগ্রহীত তথ্য ব্যবহার করে সংঘাত রোধ করাই ছিল হার্টের মূল উদ্দেশ্য। তবে এটাকে ভুল হাতে পড়া থেকে রক্ষা করার জন্যই চার্টার নামক এই শ্যাডো সিক্রেট সার্ভিসের জন্ম। চার্টার মূলত 4টি টিমে বিভক্ত ছিল, আর টিমগুলোর নামকরণ করা হয়েছিল প্লেয়িং কার্ডের 4টি গ্রুপের নামে, যথা হার্ট, ক্লাব, ডায়মন্ড এবং স্পেড। তো আমাদের এই মুভির মেইন ক্যারেক্টার রিচেল স্টোন ছিল হার্ট টিমের একজন সেরা এজেন্ট। এখানে মুলভেনি একজন অবৈধ আর্মস ডিলার হলেও তাকে ধরার মূল উদ্দেশ্য ছিল অন্য। এই মুলভেনি হার্ট সম্পর্কে কিছু তথ্য জেনে ফেলেছিল এবং তা প্রকাশ হয়ে পড়লে হার্টের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই তাকে ধরার জন্যই এই মিশনের আয়োজন করা হয়েছে। এখানে স্টোন, যার অপর নাম 9 অফ হার্টস, সে মূলত চার্টারের একজন সেরা ফিল্ড এজেন্ট, আর সে 1 বছর ধরে নিজের আসল পরিচয় গোপন রেখে MI6 একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করে যাচ্ছে। পার্কার, বেইলি এবং ইয়াং তারা কেউ তার আসল পরিচয় জানত না। তো স্টোন নানা রকম ঝুঁকি নিয়ে প্যারাশুট দিয়ে নিচে নেমে আসে এবং মুলভেনির ব্যাকআপ সিকিউরিটি টিমের সব সদস্যকে একাই খতম করে ফেলে। সে এত ঝুঁকি নিয়েছিল মুলভেনিকে জীবিত ধরার জন্য। এই মুহূর্তে পার্কার মুলভেনিকে নিয়ে ঠিকই বের হয়ে আসে, কিন্তু দেখা যায় মুলভেনি সায়ানাইড ব্যবহার করে সেখানেই মারা গেছে। পরের দৃশ্যে দেখা যায় তারা 4 জনই তাদের মিশন ফেইলের জন্য MI6 এর প্রধানের কাছ থেকে বড় আকারের রামধুলাই খায়, আর ফিল্ড মিশন থেকে বাদ দিয়ে তাদের ডেস্ক ওয়ার্ক দেয়া হয়। স্টোন বাসায় ফিরে কম্পিউটারে বসে সেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করে, যে সেই ক্যাসিনোতে তাদের কমিউনিকেশন হ্যাক করেছিল, কিন্তু সেই মেয়েটা কোনো ট্রেস ছেড়ে যায়নি, যার মাধ্যমে তাকে ধরা যায়। পরবর্তী দিন স্টোনকে দেখা যায় চার্টারের অফিসে যেতে, আর এটা ছিল হার্ট টিমেরও হেডকোয়ার্টার। তো স্টোন অফিসে এসে জ্যাকের সাথে দেখা করে এবং জানতে পারে কিং অফ হার্টস ভীষণ রেগে আছে এই মিশন ফেইলের জন্য। এই মুহূর্তে কিং অফ হার্টকে আমরা দেখতে পাই, যার আরেক নাম ছিল নোম্যাড। এখানে এসে স্টোন সেই হ্যাকারের বিস্তারিত তথ্য জানতে পারে। তার নাম কেয়া ধাওয়ান এবং সে ভারতীয় বংশোদ্ভূত এক অনাথ, যে 8 বছর বয়সে একটি দাতব্য সংস্থার অধীনে আশ্রিত থাকে এবং পরবর্তীতে সেখানে কম্পিউটার প্রোগ্রামিং শেখে। পরবর্তীতে সেখান থেকে উধাও হয়ে যায় এবং একটি সন্ত্রাসী দলের সাথে যুক্ত হয়। হার্টের হিসাব মতে সে আগামীকাল লিসবনে যাচ্ছে, আর এই তথ্যটা নোমাড MI6কে জানিয়ে দেয় যাতে তারা কেয়াকে ধরার জন্য মিশনের অ্যারেঞ্জ করে। তবে স্টোনের মনে সন্দেহ হয়, তাকে হয়তো সেখানে পাওয়া যাবে না, কিন্তু নোম্যাড অর্ডার করে হার্টের কথা শুনতে। যা হোক, স্টোন নিজের রুমে ফিরে এসে কেয়ার ব্যাপারে আরো জানার জন্য তার নাম দিয়ে হ্যাকিং শুরু করে এবং একসময় পেয়েও যায়। স্টোন চ্যাটের মাধ্যমে তাকে জিজ্ঞেস করে সে কি চায়। জবাবে কেয়া খুব তাড়াতাড়ি জানতে পারবে বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর পরপরই বেলি ফোন করে জানায় হ্যাকারকে খুঁজে পাওয়া গেছে এবং আগামীকাল লিসবনে যাওয়ার একটি মিশন আছে এই হ্যাকারকে ধরার জন্য। এর পরপরই আমরা দেখি তারা 4 জনই লিসবনের রাস্তায়, আর জ্যাক তার অফিসে বসেই তাদের উপর নজর রাখছিল। তারা লিসবনে তাদের সেফ হাউসে কিছুটা অলস সময় কাটাচ্ছিল আর মজা করছিল। এমন সময় তাদের উপর আক্রমণ হয়। একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর স্টোন আড়ালে গিয়ে জ্যাকের সাথে যোগাযোগ করলে জ্যাক তাকে জানায় মোট 6 জন সেখানে আক্রমণ করেছে, আর সে তাকে জানলা দিয়ে পালিয়ে যেতে বলে। কিন্তু স্টোন পার্কার, বেইলি এবং ইয়াংকে এই বিপদের মধ্যে ফেলে পালিয়ে যেতে চায় না, কিন্তু জ্যাক তাকে নিষেধ করে, কারণ এতে করে তার পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে। কিন্তু স্টোন জ্যাকের কথা না শুনে তার সাথে কমিউনিকেশন বিচ্ছিন্ন করে ইয়াংদের উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ে। এখানে আমরা স্টোনের অসাধারণ কিছু অ্যাকশনের দৃশ্য দেখতে পাই। নানা রকম ঝুঁকি নিয়ে সে সবাইকে উদ্ধার করে। স্টোনের আনআর্মড কমব্যাট, অস্ত্র চালানো এবং গাড়ি ড্রাইভিং এর দক্ষতার নমুনা দেখে সবারই স্টোনের প্রতি সন্দেহ হয়, কারণ একজন টেকনিশিয়ানের পক্ষে এসব ছিল অসম্ভব। সে যে কোনো ফিল্ড এজেন্টের চেয়েও সব বিষয়েই বেশি দক্ষতা দেখিয়েছে। তো নিরাপদ জায়গায় পৌঁছার পর স্টোন সবার প্রশ্নের মুখে পড়ে, আর আড়াল করার মতন কোনো পথ না থাকায় সে স্বীকার করে নেয় যে সে একজন চার্টার এজেন্ট। তবে এটাও জানায় তার উদ্দেশ্য MI6 এর মতোই। তখনই পার্কার বলে ওঠে, না, সবার উদ্দেশ্য এক নয়। এটা বলেই সে পিস্তল বের করে বেইলি এবং ইয়াংকে গুলি করে মেরে ফেলে। আসলে সে নিজেও পরিচয় গোপন করে MI6 এর সাথে যুক্ত হয়েছিল। সে স্টোনকে জানায় সে আর কেয়া একসাথে কাজ করছে। MI6 এ একজন চার্টার এজেন্ট আছে, এটা জেনেই তাকে ধরার জন্য সে MI6 এ ঢুকেছিল। চার্টার এজেন্ট খোঁজার মূল কারণ ছিল সেই কোয়ান্টাম কম্পিউটার হার্টের হাদিস বের করা এবং দখল করা। তো এখানে স্টোন আর পার্কারের মাঝে একটা ফাইটিং হয় এবং পার্কারের হাতে থাকা ছুরিতে স্টোনের একটু কেটে যায়। এই ছুরিতে একটা পয়জন মেশানো ছিল,
যাতে স্টোন প্যারালাইজড হয়ে যায়। তখন পার্কার স্টোনকে আরো জানায় মুলবেনিকে সেই হত্যা করেছে সায়ানাইড দিয়ে, আর সে তার কাছ থেকে হার্ট সম্পর্কে আরো বিস্তারিত জেনেছে। তবে হার্টের অবস্থান সম্পর্কে মুলবেনির জানা ছিল না, এটা একমাত্র একজন চার্টার এজেন্টই জানে। তাই সে স্টোনের হাতে একটি ছোট্ট ডিভাইস ইনজেক্ট করে সেখান থেকে চলে যায়। সেই ডিভাইসটি ছিল একটি হ্যাকিং প্রোগ্রাম। পরবর্তীতে চার্টার স্টোনকে উদ্ধার করে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে, আর তখনই স্টোনের হাতে ইনজেক্ট করা ডিভাইসের কারণে হার্ট হ্যাক হয়ে যায়। স্টোন নিজেই স্কালপেল দিয়ে হাত কেটে ডিভাইসটি বের করে ধ্বংস করে ফেলে, কিন্তু ততক্ষণে হার্টের অবস্থান শত্রুপক্ষ মানে পার্কারের কাছে চলে গিয়েছে। প্রায় 3 মিনিট 45 সেকেন্ড হার্ট হ্যাক করার মতো সময় পেয়েছিল পার্কারের দল মানে কেয়া। হার্ট ছিল ভূমি থেকে 85,000 ফুট উঁচুতে উঠতে থাকা একটি এয়ারশিপের ভেতর, যাকে চার্টার এজেন্টরা লকার বলে ডাকে। কোনো স্পেস শাটল ছাড়া কারো পক্ষে এটা হাতের নাগালে পাওয়া সম্ভব ছিল না। এরপর নোমাড স্টোনকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, কারণ সে হার্টের কথা না শুনে নিজের পরিচয় যেমন প্রকাশ করে ফেলেছে, তেমনি হার্টকেও বিপদের ঝুঁকিতে ফেলেছে। স্টোন সেখান থেকে চলে আসার সময় কেয়া তাকে ফোন করে এবং কিছুটা উপহাস করে বলে, আমি তোমার চেয়েও বেশি যোগ্য। তখন স্টোন বলে, তুমি আমার বন্ধুদের হত্যা করেছ। এটা শুনে কেয়া কিছুটা অবাক হয়, কারণ সে আসলেই জানতো না পার্কার বেইলি এবং ইয়াংকে হত্যা করেছে। যা হোক, এরপরে আমরা দেখতে পাই চার্টারের 4 জন প্রধান একসাথে মিটিং করছে পার্কারের বিষয় নিয়ে। তখনই জানা যায় এই পার্কার ছিল MI6 এর একজন বেসরকারি অস্ত্র সরবরাহকারী। 2015 সালে চেচনিয়ায় যখন সে বিপুল অস্ত্রসহ MI6 এর অপেক্ষায় ছিল, তখন সে শত্রুপক্ষের হাতে পড়ে যায়। MI6ও চায়নি এই অস্ত্রগুলো শত্রুপক্ষের হাতে পড়ুক, তাই ড্রোন হামলা করে সেখানে সবকিছু ধ্বংস করে দেয়। কিন্তু পার্কার সেখান থেকে বেঁচে যায় এবং আজ সে MI6 এর উপর প্রতিশোধ নেয়ার জন্যই হার্ট দখল করতে চাচ্ছে। পরবর্তী দৃশ্যে দেখতে পাই কেয়া এবং পার্কার একসাথে গাড়িতে করে যাচ্ছে। কেয়া পার্কারকে জিজ্ঞেস করে সে কেন বেইলি এবং ইয়াংকে হত্যা করলো, এটা তো প্ল্যানে ছিল না। জবাবে পার্কার বলে, তুমি তোমার কম্পিউটার নিয়ে থাকো, এখানে প্ল্যানের দায়িত্ব আমার, আর সফল হতে গেলে এত কিছু ভাবা যাবে না। পার্কারের এমন রাফ কথা শুনে সে কিছুটা হতাশ হয়, আর তার এক্সপ্রেশনে আমরা বুঝতে পারি এই হত্যা তার পছন্দ নয়। এরপর আমরা দেখতে পাই স্টোন কেয়ার লোকেশন ট্রেস করার জন্য হ্যাকিং এর সাহায্য নেয়, আর কিছুক্ষণ চেষ্টার পর তা পেয়েও যায়। সে দেখতে পায় কেয়া ওয়েস্ট আফ্রিকার সেনেগালের একটি মরুভূমির মাঝে অবস্থিত পরিত্যক্ত এয়ারফিল্ডে। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে হার্টকে ছিনতাই করার উদ্দেশ্যেই তারা এয়ারফিল্ডে গিয়েছে। কেয়া যে অল্প সময় হার্টকে হ্যাক করতে পেরেছিল, তখনই একটি কোড তাতে ঢুকিয়ে দিয়েছিল, যাতে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া ছিল যখন সেই এয়ার ভেসেলটা 40,000 ফুট উচ্চতায় নেমে আসবে, যাতে করে পার্কার এবং সে একটা হেলিকপ্টারের সাহায্যেই হার্টকে কবজা করতে পারে। তো সেই অনুযায়ী তারা প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এদিকে স্টোন দেরি না করে পার্কারকে বাধা দেওয়ার জন্য নোমাডকে না জানিয়েই চার্টারের একটি বিমান দখল করে তার এক সহকর্মীর সহায়তায়। সে জানে নোমাড তার কথা বিশ্বাসও করবে না, এমনকি সহায়তাও করবে না, তাই সে একাই এই সিদ্ধান্ত নেয়। কেয়া এবং পার্কার নির্দিষ্ট সময়ে হেলিকপ্টারে করে 40,000 ফুট উচ্চতায় গিয়ে দেখতে পায় সত্যি এয়ারশিপটি কোড অনুযায়ী সেই উচ্চতায় নেমে এসেছে। তাদের হাতে সময় ছিল মাত্র 8 মিনিট। তারা দুজন যখন শিপের মাঝে প্রবেশ করে, তখন স্টোনও বিমান নিয়ে তাদের উপর চলে আসে, আর বিশাল এক রিস্ক নিয়ে সেই শিপের উপর নেমে আসে। এদিকে জ্যাক এবং নোমাড কন্ট্রোল রুমে বসে সবই দেখছিল, কিন্তু কোনো কমিউনিকেশন ডিভাইস না থাকায় যোগাযোগ করতে পারছিল না। তো স্টোন আর পার্কার যখন একে অপরের সাথে লড়াই করছে, সেই মুহূর্তে কেয়া হার্টকে বিচ্ছিন্ন করে ফেলে। স্টোন অনেক চেষ্টা করেও তাদেরকে সেখানে আটকাতে পারে না। পার্কার লকারে একটি টাইম বোম সেট করে এবং হেলিকপ্টারের সিঁড়িতে উঠে পড়ে, পিছে পিছে কেয়াও। এদিকে স্টোন তার প্যারাশুট নষ্ট করে ফেলেছে, তাই সে জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে কোনো মতে হেলিকপ্টারের দড়ির সিঁড়ির শেষ মাথা ধরে ফেলতে সক্ষম হয়। তারপর স্টোন কিয়াকে সাথে নিয়ে দড়ির মাথা কেটে দেয় এবং কিয়াকে নিয়ে 40,000 ফুট উপর থেকে নিচে পড়তে থাকে। স্টোন মূলত কিয়াকে সহ জাম্প করেছিল, কারণ তার সাথে কোনো প্যারাশুট ছিল না। কেয়ার প্যারাশুট ব্যবহার করে তারা দুজনে বাঁচতে পারবে, আর হার্ট উদ্ধারের জন্য পার্কার অথবা কেয়া যে কাউকে দরকার ছিল। তো তারা নিরাপদে নিচে নেমে আসে। স্টোন জানতে পারে হার্ট এখন পার্কারের কাছে, কিন্তু সেটা কেয়া নিজের বায়োমেট্রিক দিয়ে এনক্রিপ্ট করে রেখেছে, তাই কেয়া ছাড়া সেটা পার্কার একা ব্যবহার করতে পারবে না। তখন স্টোন বলে, এখন তোমাকে মেরে ফেললেই তো তাহলে সব ঝামেলা শেষ হয়ে যায়, আর তোমরা আমার বন্ধুদের হত্যাও করেছ। কিন্তু আমি তেমন নই। সে কেয়াকে হত্যা করে না।
এটা দেখে কেয়াও অবাক হয়ে যায়। আসলে কেয়া বা স্টোন তারা কেউই হত্যা পছন্দ করত না। তারা দুজনেই দুজনকে ভুল বুঝেছিল। তারা দুজনেই মরুভূমির উপর হাঁটতে থাকে, কাছাকাছি কোনো শহরের উদ্দেশ্যে। পথে তাদের মাঝে অনেক কথাই হয়। কেয়া জানায় নিয়ম খরচে নামে এক বিলিয়নিয়ার তার বাবা মাকে মেডিকেল ট্রায়ালের জন্য গিনিপিগের মতো ব্যবহার করে, আর তারা সেখানেই মারা যায়। তারপর কেয়াকে তারা লোক দেখানোর নামে আশ্রয় দেয়, কিন্তু কেয়া তার বাবা মার এই অন্যায় হত্যাকাণ্ড মেনে নিতে পারেনি। তাই সে বড় হবার পর প্রতিশোধের আশায় সেখান থেকে পালিয়ে যায় এবং পরে পার্কারের সাথে পরিচয় হবার পর তার সাথে যোগ দেয়। এই হার্ট চুরির মিশনে তার আসল উদ্দেশ্য ছিল এই ধরনের হত্যা বা অন্যায়ের শিকার যারা, তাদেরকে সহায়তা করা। পার্কার যে হার্টের মাধ্যমে চার্টার ধ্বংস করতে চায় সেটা কেয়া জানত। আসলে চার্টার সম্পর্কে পার্কার তাকে ভুল বুঝিয়েছিল। কিছুক্ষণ পর একটি পিকআপ নিয়ে এক মহিলা আসে আর রাইড দিয়ে তাদের কাছের একটি শহরে পৌঁছে দেয়। আসলে মহিলাটি ছিল পার্কারের নিয়োগ করা। গাড়িতে বসে স্টোন একটি ট্র্যাকিং ডিভাইস কেয়ার পোশাকের সাথে লাগিয়ে দেয়, কারণ সে জানত পার্কার যে কোনো উপায়ে হোক কেয়াকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর এই ডিভাইসের মাধ্যমে সেই হার্টকে খুঁজে পাবে। তো তারা কাছাকাছি লোকালয়ে যখন পৌঁছায়, পার্কারের ভাড়াটে লোকজন স্টোনকে আক্রমণ করে। স্টোন কোনো রকম দৌড়ে উঁচু থেকে ঝাঁপ দিয়ে পানিতে পড়ে নিজের জীবন রক্ষা করে। এদিকে স্টোন পালিয়ে যাওয়ায় সেই পিকআপ চালক মহিলাকে তার পাওনা অর্থ না দিয়ে গুলি করে মেরে ফেলে পার্কারের এক সহযোগী। এটা দেখে কেয়া হতবাক হয়ে যায়। ধীরে ধীরে পার্কারের আসল চেহারা তার কাছে পরিষ্কার হতে থাকে। অপরদিকে স্টোন সাঁতরে যখন পারে ওঠে, তখন নোমাডের পাঠানো চার্টারের একজন এজেন্ট তাকে উদ্ধার করে। এরপর স্টোন যখন বিমানে করে ফিরে আসছিল, তখন নোমাড ফোন করে জানায় চার্টারের সবাই নিরাপত্তার জন্য একটি সিকিউরড বাংকারে চলে যাচ্ছে, আর পার্কারকে ধরার জন্য ক্লাব টিম দল গঠন করছে। স্টোন জানায় সে কেয়ার সাথে ট্র্যাকার সেট করে দিয়েছে এবং তারা ট্রেস করে দেখে যে সে আইসল্যান্ডের দিকে যাচ্ছে। তখন নোমাড স্টোনকে ক্লাব টিমের সাথে যুক্ত হয়ে যত দ্রুত সম্ভব পার্কারের পিছনে যেতে বলে, কারণ হার্ট যদি অনলাইনে চলে আসে তাহলে পৃথিবীর অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। নোমাড তার দল নিয়ে মাটির নিচে এক বাংকারে আশ্রয় নেয়। যদিও এটা সুরক্ষিতই ছিল, কিন্তু জ্যাক বলে হার্টের সাহায্যে তাদেরকে খুঁজে পাওয়া পার্কারের জন্য কোনো ব্যাপারই না। যা হোক, স্টোন সেই বিমান নিয়েই আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পার্কার এবং কেয়া আইসল্যান্ডের কোনো একটি সুপার কম্পিউটার ল্যাবে উপস্থিত হয় এবং হার্টকে সংযুক্ত করে অনলাইনে নিয়ে আসে। অন্যদিকে জ্যাক কেয়ার পোশাকে যে ট্র্যাকার ছিল তা ট্রেস করে জানতে পারে কেয়ারা আইসল্যান্ডের একটি ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবে আছে। তাই সে স্টোন এবং ক্লাব টিমকে এই তথ্যটা জানিয়ে দেয়, আর সবাই সেই ইউনিভার্সিটির দিকেই যেতে থাকে। ক্লাব টিম স্টোনের আগেই সেখানে পৌঁছে যায়। এদিকে হার্ট অনলাইনে আসার পরই পার্কার চার্টারের কিংদের খোঁজার নির্দেশ দেয় অন্য একজন অপারেটরকে। সাথে সাথে কিং অব ডায়মন্ডকে তারা খুঁজে পায়, যে তখন লিফটে ছিল তার ফ্যামিলির সাথে। পার্কারের নির্দেশে লিফট ড্রপ করে তাকে সেখানেই হত্যা করা হয়। শুধু কিং অব ডায়মন্ডই নয়, লিফটে থাকা তার পরিবার এবং লবিতে থাকা কিছু সাধারণ মানুষও নিহত হয়। এই দৃশ্য দেখে কেয়া পার্কারকে বাধা দিতে গেলে পার্কার তার কথা কানেই তোলে না। এই সময় অপর একজন অপারেটর জানায় ক্লাব টিম ভার্সিটির কাছে পৌঁছে গেছে, যেখানে কিং অব ক্লাব নিজেও উপস্থিত আছে। এটা শুনে পার্কার বেশ খুশি হয়, কারণ এই কিং অব ক্লাবের নির্দেশেই চেসনিয়াতে তার উপর ড্রোন হামলা হয়েছিল। এদিকে অপারেটর জানায় সে কিং অব হার্ট নোমাডকেও খুঁজে পেয়েছে, যে তখন দল নিয়ে বাংকারে ছিল। পার্কার তাদেরকেও হত্যার আদেশ দেয়। কেয়া বুঝতে পারে সে কত বড় একটা সর্বনাশ ঘটিয়ে ফেলেছে। পার্কারের আসল উদ্দেশ্য সে বুঝে যায়। পার্কারও তাকে বলে সে পুরো পৃথিবীর ক্ষমতা নিজের হাতে নেয়ার জন্যই এই হার্টকে কাজে লাগাবে। বাংকারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং বের হবার দরজাও লক করে দেওয়া হয়। ভেন্টিলেশন বন্ধ হয়ে যাওয়ায় তারা 1 ঘন্টার মধ্যেই অক্সিজেনের অভাবে সবাই মারা যাবে। কেয়া নিজের ভুল বুঝতে পেরে তা সংশোধনের শেষ উপায় হিসেবে এক কাজ করে। সে আগের মতো আবারও হার্টে কোড আপলোড করে দেয়, যেন নির্দিষ্ট সময় পর এটা অফলাইনে চলে যায়। তারপর স্টোনের সাথে যোগাযোগ করে। সে স্টোনকে জানায় তারা সবাই ট্র্যাপে পড়তে যাচ্ছে আর দ্রুত সেখান থেকে সরে যেতে বলে। স্টোন প্রথমে বিশ্বাস করে না, ভাবে এটা হয়তো পার্কারে শিখিয়ে দেওয়া কোনো চাল। কিন্তু তখন কেয়া জানায় আমরা তোমার ট্র্যাকার খুঁজে পেয়েছিলাম এবং এখন তোমরা যেখানে যাচ্ছ আমরা সেখানে নেই, তোমাদের ফাঁসানো হয়েছে। তখন স্টোন কিং অব ক্লাবকে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বোমা ব্লাস্টে কিং অব ক্লাব দল সহ সেখানে নিশ্চিহ্ন হয়ে যায়, সাথে ইউনিভার্সিটির অনেক সাধারণ ছাত্রছাত্রী। স্টোন এই ব্লাস্টের কাছাকাছি থাকায় সে সামান্য আহত হয়।
এর পরপরই হার্ট অফলাইনে চলে যায় এবং তাকে আবার অ্যাক্টিভ করতে হলে কেয়াকে প্রয়োজন। তাই পার্কার কেয়াকে খুঁজতে গিয়ে দেখে সে পালিয়ে গেছে। এদিকে নোমাড ল্যান্ড ফোন দিয়ে স্টোনের সাথে যোগাযোগ করে তাদের অবস্থা জানায় যে 1 ঘন্টার মধ্যে তারা মারা পড়তে যাচ্ছে। তখন স্টোনও জানায় ক্লাব টিমের সবাই মারা গেছে, কারণ সেটা একটা ট্র্যাপ ছিল। আর এখন কেয়া তাদের সত্যি লোকেশন পাঠিয়েছে আর হার্টকেও অফলাইন করে দিয়েছে। নোমাড তখন বলে তাকে কি বিশ্বাস করা যায়? জবাবে স্টোন জানায় তাকে বিশ্বাস করেই সে এখনো জীবিত আছে, না হয় ক্লাবের মতো সেও অক্কা পেত। স্টোন তখন নতুন লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে কেয়া সেই সার্ভার রুমেই লুকিয়েছিল এবং একসময় সে পার্কারের হাতে ধরা পড়ে যায়। সেই মুহূর্তে স্টোনও সেই সার্ভার ফ্যাসিলিটিতে এসে উপস্থিত হয়। সেখানে পার্কারের সাথে স্টোনের বিশাল এক ফাইটিং হয় এবং পরবর্তীতে কেয়ার সহায়তায় সে পার্কারকে হারাতে সক্ষম হয়। এদিকে কিং অফ হার্ট তার দলসহ অক্সিজেনের অভাবে সবাই যখন প্রায় মৃত্যুর মুখে, তখনই হার্ট অনলাইনে চলে আসে এবং তাদের ভেন্টিলেশন চালু করে দেয়া হয়। মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই স্টোন কেয়াকে জেল থেকে মুক্ত করে চার্টারে নিয়োগ দিয়েছে আর সে স্টোনের সাথে একটি মিশনে ব্যস্ত সময় পার করছে। তো বন্ধুরা, চমৎকার এই মুভিটি সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত আপডেট মুভি রিভিউ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে ছোট্ট একটা লাইক। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।